নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি সহজে একটি টিফিন রেসিপি শেয়ার করছি। এটা আপনারা সকালবেলা জলখাবারে অথবা সন্ধ্যাবেলা টিফিন হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু হয় খুবই মুখরোচক। আর সামান্য পরিমাণ তেল দিয়ে এটা বানানো হয়ে যায়। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা আর নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। ঘিটা দিয়ে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। জল এখানে একবারে বেশি দেওয়া যাবে না। জল দিয়ে আমি একটা ডো আকারে তৈরি করব। বাড়িতে রুটি তৈরি করার সময় ঠিক যেরকম ডো তৈরি করে নেওয়া হয় ঠিক সেরকম ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা খুব বেশি একটা শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রেখে দিলাম। এবার আমি একটা পুর তৈরি করব। তার জন্য গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা এখানে খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। একটা মিডিয়াম সাইজের গাজর আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এই গাজরগুলোকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন গাজরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তো দেখুন সব কিছু সবজিগুলোকে আমি একসাথে ভেজে নিচ্ছি। আর এ সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন সব সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে আমি ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু সবজির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু সবজির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। দুটো মাঝারি সাইজের আলু আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছুর সাথে আলুটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে আর মজা করে খাবে। একদম কম সময়ে আর খুব সহজে
কিছু বানাতে চাইলে এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আলুটা আমি আর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, পুরটা আমার একদম রেডি। এবার এই আলুর পুরটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। আলুর পুরটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার মেখে রাখা আটা ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আটাটা কতটা সফট হয়েছে। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। তো দেখুন, একটা লেচি আমি কেটে নিয়েছি। এবার এই লেচিটাকে হাত দিয়ে এইরকমভাবে গোল করে নেব। তারপর এরকম বাটির মতো করে শেপ করে নেব। এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দেব। আলুর পুরটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পরিমাণ মতো আলুর পুর দিয়ে মুখটা আমি এইভাবে আটকে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে একটু বড় করে দিচ্ছি। একটা আমি তৈরি করে নিয়েছি। আর এক রকমভাবে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। কিছুটা লেচি নিয়ে হাত দিয়ে এই রকমভাবে গোল করে লেচিটাকে আমি একটা চাটুর উপর নিয়ে নিলাম। তারপর লেচিটাকে আমি লুচির মতো করে বেলে নেব। আর এটা বেলার সময় কোনো রকম আটা বা ময়দার প্রয়োজন হবে না। আটা ময়দা ছাড়াই এটা বেলা হয়ে যাবে। এবার পরিমাণ মতো পুর আমি এর মাঝখানে দিয়ে দিলাম। এবার চারিদিকটা এইভাবে আমি সিল করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। মুখটা আমি এইভাবে সিল করে দিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে এই রকমভাবে বড় করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আরও একটা আমি তৈরি করে নিয়েছি। একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেই এগুলো ভাজা হয়ে যায়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কটা দেওয়া গেছে সে কটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বাকিগুলো আমি পরে ব্যাচে ভেজে নেব। আমি এই রেসিপিগুলো অল্প তেলে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে ডুবো তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। যদি হাই ফ্লেমে রেখে এগুলোকে ভাজা হয় তাহলে ওপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, রেসিপিগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। তো বন্ধুরা, 1 কাপ আটা আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।